মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বহরমপুর থেকে জিয়াগঞ্জ, হরিহরপাড়া, মুর্শিদাবাদ জেলার সর্বত্র যেন এক ছবি। কাশ্মীরের নিহত ৪২ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল সর্বত্র। পথে নেমে কালো ব্যাজ পরে কোথাও বা হাতে মোমবাতি নিয়ে মিছিলে মিছিলে গর্জে উঠল জেলা। সন্ধ্যায় ব্যস্ততম দিনে শহরের বুকেই এগিয়ে আসছে মোমবাতি মিছিল। প্রত্যেকের হাতেই জ্বলছে মোমবাতি, প্রত্যেকের চোখে মুখেই যেন হতাশা। কাশ্মীরের পুলওয়ামায় ৪২ জন সেনা জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই। শহর বহরমপুরে এমনই মিছিলে সামিল এই শহরেরই অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার সকল সদস্যবৃন্দ। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। আমাদের জওয়ান ভারতবর্ষের যারা রক্ষা করার জন্য যারা সীমান্তে এনগেজ হয়েছে, তারা সব ছুটি কেটে যাচ্ছিল জম্মু থেকে শ্রীনগরের পথে অ্যাম্বুশ মানে উগ্রবাদীর হানাতে তাদের একটা বাস উড়ে যায় এবং ৪৪ জন শহীদ হয়ে যান। তারই প্রতিবাদে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি ইন্ডিয়ান এক্সাইজেশন লীগ মুর্শিদাবাদ ইউনিটের তরফ থেকে আমরা একটা মৌন মিছিল করব। আমরা পুরো এই অফিস চত্বর প্রদক্ষিণ করে এখানেই শেষ করব। যে জম্মু কাশ্মীরে যে ৪২ জন আমাদের ভাইকে যারা আছে বলেই আজকে আমরা ভারতবর্ষে শান্তিতে থাকতে পারি। তারা নিঃস্বার্থভাবে যে দেশের জন্য আজকে প্রাণ দিয়েছে এবং তারই প্রতিবাদে আমরা আজকে এই ধিক্কার মিছিল, মোমবাতি মিছিল আমরা করছি। তার কারণ এটা খুবই অন্যায় এবং দুঃখজনক ঘটনা যেটা জঙ্গিরা করেছে, এটা কিন্তু মানা যায় না। তাই তাদের পরিবারের পাশে আমরা আছি এবং আমরা ধিক্কার জানাই এরকম ঘটনা। আজকে ভারতীয় সেনারা আছে বলেই আমরা ভারতবর্ষে কিন্তু শান্তিতে রাত্রে ঘুমাতে পারি। যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা জওয়ানদের ওপর, সেই জওয়ানদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং ভারতের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এবং ভারত সরকারকে সাধারণ মানুষ হিসেবে এইভাবেই সচেতন করতে চাই যে জঙ্গি হানা আর ভারতবর্ষে যাতে না হয় এবং সেনাদের এইভাবে যাতে অপমৃত্যু না হয়, শহীদ হতে না হয়, সেদিক ভারত সরকারের দেখতেই হবে এবং আগামী দিনে ভারতবর্ষে যাতে শান্তি ফিরে আসে, কোনো রকম জঙ্গি হানা যেন সরকার বরদাস্ত না করে, সেইভাবেই যেন দেশে শান্তি ফিরে আসে। আজকে বেরিয়েছে একটা মর্মান্তিক একটা ঘটনা যেটা আমাদেরকে একদম স্তম্ভিত করে দিয়েছে। আমরা মায়েরা নিজেদের শিশুদের কথা মনে রেখে, তারাও মায়ের সন্তান, তারা যেভাবে আজকে কষ্ট পাচ্ছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা আমাদের দেওয়া ছাড়া কোনো তার বেশি আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমরা চাই যে এর একটা প্রতিকার হোক, এই নাশকতা দূর হোক, আমরা যেন নিজেরা নিরাপত্তাহীনতায় না ভুগি, আমরা মায়েরা নিজেদের সন্তানকে যেন সুস্থ সবলভাবে দেখতে পাই। গত 14 তারিখে আমাদের ভারতবর্ষে ভূস্বর্গ কাশ্মীরের পুলওয়ামায় যে সিআরপিএফ জওয়ানদের ওপরে, নিরস্ত্র জওয়ানদের ওপরে যে পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী, এবং তাতে যে আমাদের অসংখ্য জওয়ান এখনও পর্যন্ত ৪২ জন জওয়ান মারা গেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদেরকে স্মরণ করার জন্য, তাদের পরিবারবর্গের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের এই স্মরণ সভা।
फौजी इस देश की धड़कन है हर दिल का हम এদিন নবগ্রাম ও মোমবাতি মিছিলের ছবি। নবগ্রাম ব্লক কংগ্রেসের তরফে কংগ্রেস পার্টি অফিসে শহীদ বেদিতে মাল্যদান করে মিছিল বেরোয় এলাকায়। কাশ্মীরে নিহত জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে নবগ্রাম পলসন্ডা মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। এদিন মোমবাতি হাতে শোক মিছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জেও। মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন মোমবাতি মিছিল পরিক্রমা করে শহরের বিভিন্ন এলাকা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।